সাডেন প্ল্যানে চলে যাওয়া হচ্ছে ব্রাইটন শহরে, লন্ডন থেকে খুবই কাছে, এবং আমাদের যে বন্ধু এসেছে তাকে নিয়ে আসলে ঘুরতে যাওয়া। আমরাও কখনো যাইনি, আমাদের এভাবে হয়ে ওঠে না, তার উছিলায় আসলে আমরাও একটু বেড়াতে যাচ্ছি এভাবে করে। এবং এই যে আমরা বাসে করে ট্রেনে করে আমরা ন্যাশনাল রেলে যাব আরেক ফ্রেন্ডের সাথে মিট করতে। আর কথা বলো না, তোমার জামাই রে জামাই বন্ধুরে মিলে আমি আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি, এবং আমাদের যে বন্ধু দেশ থেকে এসেছে তাকে আসলে আমরা গ্রামের চাচাতো ভাই বলে মজা নিই। তো এই যে তার ফটো সেশন হচ্ছে, এবং ফটো সেশন হতে হতেই আমাদের ট্রেন চলে এসেছে। তো লন্ডনের একটা ব্যাপার হচ্ছে, এই কয়েকদিন এত বৃষ্টি ছিল যে ওয়েদারটা একটু সুন্দর পেয়েই সবাই মনে হয় যে দৌড় দিয়েছে লন্ডন থেকে বাইরে একটু বিচে যাবে, এবং ট্রেন ছিল সম্পূর্ণ ফুল, মানুষ দাঁড়িয়ে পর্যন্ত যাচ্ছিল, এবং আশেপাশের দৃশ্য এত সুন্দর ছিল, আকাশটা এত পরিষ্কার ছিল যে কি বলবো। তো গল্পগুজব করতে করতে আমরা প্রবেশ করলাম ব্রাইটনে, এবং আপনারা এখন দেখতেই পাচ্ছেন স্টেশনে কি অবস্থা। আসলে এরকম সানি ওয়েদার পাওয়া যায় না, এবং ফরচুনেটলি ওয়েদারটা আমাদের জন্য খুব ভালো ছিল। এবং আমরা যখন এই রোডগুলো দিয়ে যাচ্ছিলাম তখন মানে যতটুকু সামনে আগাচ্ছিলাম আর সামনে দেখছিলাম বিচ তত কাছে চলে আসছে আমাদের, ঠিক আমাদের কক্সবাজারের মতো। কিন্তু যেটা বলি হচ্ছে গিয়ে আমাদের কক্সবাজারের মতো একটা আপন আপন ফিল আছে, যেটা এখানে ছিল না ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু খারাপ লাগেনি। এখানে এসে এই প্রথম আমরা কোনো বিচের যাচ্ছি, এবং হাঁটতে 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 আবিষ্কার করলাম কার্নিভাল, এবং যেই কথা যেই দেখা সেই কাজ, সবাই দৌড় দিলাম কার্নিভালের উদ্দেশ্যে, যদিও আমরা এত রোদে অভ্যস্ত না। এবং এই বাসটা দিয়ে পুরো ব্রাইটনটা ঘুরে দেখাবে, কিন্তু আসলে খরচটা একটু বেশি পড়ে যায় বলে আমরা আসলে ভেঙে ভেঙে গিয়েছি। কার্নিভালটার নাম ব্রাইটন প্যালেস পিয়ার, এবং এটার সাথেই হচ্ছে গিয়ে মানে সমুদ্রের সাথে লাগোয়া, এটা সমুদ্রের উপরে। এবং এই করে করে হচ্ছে এই যে প্রথম গেম, এরকম গেম আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল না। এবং এই যে আমার জামাই, সে কি করে জানেন, খেলে সে খুব আফসোসে মরে যাবে কেন আমরা গেমটা খেললাম, এবং তারপর গবেষণা করবে যে আচ্ছা আমরা পরবর্তী গেমটা কি খেলবো নাকি খেলবো না, খেলা কি উচিত হবে না উচিত হবে না। এই গবেষণা করতে করতে আসলে এই যে সেকেন্ড গেমের কাছে চলে এসেছে, এবং তারা কি এক তরফা খেলেও নিয়েছে সেকেন্ড গেমটা। খেলার পরে আরেকটু এক্সপ্লোর করার পালা, যে কতটুকু যায় কি অবস্থা, এরকম একটা সাইনবোর্ড পেয়ে আসলে সবাই ধাপে ধাপে ছবি তুলে নিলাম। এগুলো তো আমাদের জন্য আসলে খুবই নিউ, কি বলবো। আশেপাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, ফিশ অ্যান্ড চিপসের রেস্টুরেন্ট ছিল যেহেতু ওশেনের পাশে। আমরা খেয়াল করলাম এই রাইডটা, ও মাই গড, এটা যে কি রাইড ছিল বলে বোঝানো যাবে না। এবং তারা ছেলেরা ঠিক করলো যে তারা উঠবে। চাচা ভাই এক্সাইটেড অনেক কিছু কাঁদতে কি আমার কোনো ভয় লাগতেছে না, খুবই সেরা একটা জিনিস, উল্টাই যাবো যদি বুড়িয়ে যাই ক্যাশ ধরিস পাই তাইলে। আমার জামাইও সাহসের সাথে লাইনে দাঁড়িয়ে গেল এবং যুদ্ধ জয় করতে যাচ্ছে, কিন্তু পরবর্তী যে অবস্থা আপনারাই দেখুন কি অবস্থা। ভাই ওরা জিকির করতে এটা অনেক ভয়ঙ্কর হবে। বাকি রাইডগুলোও দেখতে দেখতে আসলে এত ভয়ঙ্কর রাইড, কি বলবো, উঠতে খুব ভয় লাগে। এবং এক্সপ্লোর করলাম বাম্পার কার। তো আমরা তো 8 জন ছিলাম, 8 থেকে 7 জন ছিলাম, তো সবাই মিলে ঠিক করলাম যে চলো যাই আমরা বাম্পার কারে, এবং বাম্পার কারে গিয়েই আমরা মজাটা করব। তো বাম্পার কারে আসলে ফোন অ্যালাউড ছিল না, তাই রেকর্ড করতে পারিনি, কিন্তু আসলে অনেক মজা হয়েছে বাম্পার কারে। এরপরে এখানেই যে একটা ফুটবলের গ্রাউন্ডের মতো, গ্রাউন্ড না মিনি গেমের মতো ছিল, তারা সেটাও এক দফা খেলে নিল। এবং ফুটবল খেলে কেউই আসলে গোল করতে পারেনি,
এবং সবশেষে আমার জামাই গিয়ে একদম খেলার চেষ্টা করলো এবং তারটা ছিল worst। কি এখান থেকে এরপরে বাসে করে আমরা চলে যাচ্ছি আন্ডার ওয়াক ক্লিফে। জায়গাটা অসম্ভব পরিমাণে সুন্দর, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, পাহাড়ের ক্লিফ থেকে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। তো বিচ ওশেনের একদম সামনে থেকেই যে বাড়িগুলো, এগুলো কিছু বাড়ি কিছু হোটেল সব মিলে আমরা বাসে জাস্ট 5 মিনিটসের একটা বাস রাইড ছিল, আমরা বাসে করে চলে যাচ্ছি আন্ডার ওয়াক ক্লিফে। বাস থেকে নেমে আসলে যত দূর চোখ যাচ্ছে মানে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, এত সুন্দর আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি, মানে এগুলো যদি নিজের চোখে না দেখা যেত, এতদিন তো শুধু টিভিতে দেখেছি, নিজের চোখে না দেখা গেলে আসলে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই আমরা হিলে উঠে যাচ্ছি, এটা বেশি একটু স্টিপ ছিল, তো হিলে উঠে যাচ্ছি। হিলে উঠে সমুদ্র এনজয় করব, কিছুটা বাতাস ছিল কিন্তু রোদটা ছিল খুবই কড়া, যদিও ঘাম ছিলাম না কিন্তু রোদটা ছিল খুবই কড়া। হিলে উঠতে উঠতে আমিও একটুখানি ঢং করে নিলাম, একটু যেটা বলে যে নিজের একটু ভিডিও করে নেওয়া, যেটা করে নিলাম। এরপরে হিলে উঠার পরে সবাই যে যার মতো শুয়ে পড়লো, কেউ কেউ ছবি তুলছে, দেশে ফোন দিচ্ছে, সবাইকে দেখাচ্ছে ভিডিও কলে যে কি অবস্থা, দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি। এবং আমাদের যে গ্রামের চাচাতো ভাই, তার ফটো সেশন হচ্ছে, অবশ্যই এগুলা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো। এখানে এক সাইডে কাপল শুয়ে পড়েছে, দূরে আরেক কাপল হাঁটছে, এখানে ফটো সেশন হচ্ছে, মানে একদম কি অবস্থা, কি হাসতে হাসতে আমি শেষ। আমিও আমার মতো কিছুক্ষণ ঢং করে নিলাম, কিছুক্ষণ ছবি তুলে নিলাম এবং সবাইকে বারবার বলছিলাম যাওয়ার আগে কিন্তু অবশ্যই যেতে হবে সমুদ্রে। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ওখানকার বাতাসে আসলে একটা নেশা ছিল, একটা মুভি আছে না ইয়ে জাবানি হ্যাঁ দিবানি যেটা বলে, তো সেটাই সবাই আধ্যাত্মিক লেভেলে চলে গিয়ে নাচানাচি শুরু করে দিল। এবং এখন বুঝতে পারছিলাম যে আসলে ওই মুভিটাতে তারা কি বলতে চেয়েছিল, কি বোঝাতে চেয়েছিল, যে এরকম প্রকৃতির বাতাসে যে একটা নেশা থাকে, এই নেশাটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা ওশেনের দিকে যাচ্ছিলাম, তো এখানে একটা বাচ্চাকে নামাতে একটু কষ্ট হচ্ছিল তার প্যারেন্টসদের, তো এখানে তারা হেল্প করে দিল যাতে নামতে পারে ইজিলি। এখানের ওশেনের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যেমন বালি, এখানে হচ্ছে গিয়ে পাথর, এবং এই পাথরের জন্য আসলে এখানে আমি যে একটু পা ভেজাবো সেই সুযোগটা আমি করতে পারছিলাম না। পাথরগুলো অনেক শক্ত বলতে আমি বলবো শার্প ছিল, যে কোনো সময় পড়ে যাওয়ার, পা কেটে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো দূরে এই যে সবাই বসে গল্প করছে, রোদ পোহাচ্ছে, আমি একটু ওশেনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও সমুদ্র আমার খুব ভালো লাগে। কিন্তু আর একই সাথে যদি পাহাড় সমুদ্র দুটোই পাওয়া যায় তাহলে কি বলবো। এই যে এটাকে বলে হচ্ছে আন্ডার ওয়াক ক্লিফ, যে এই পাহাড়টার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে চুনা পাথর, এটা দিয়ে চক প্রডিউস করে। এইগুলো দেখতে দেখতেই আসলে আমরা হচ্ছে কি আমাদের পরবর্তী বাস নেওয়ার জন্য আসলে যাচ্ছিলাম, এবং বাসটা একটু দূরে, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছিল এবং এসব জায়গায় অ্যাকচুয়ালি হালাল খাবার পাওয়া যায় না, এজন্য আমাদের এরপরে টাস্ক ছিল হচ্ছে গিয়ে আমরা হালাল খাবারের দোকান খুঁজবো, কারণ আমাদের ইফতার করতে হবে। যেইভাবে সেই কাজ, বাসে করে রওনা দিলাম যে সিটি সেন্টারের দিকে। সানসেটের দিকে যাচ্ছিল ওয়েদারটা, সন্ধ্যা হচ্ছিল
এবং বাস থেকে নেমেই পেয়ে গেলাম হচ্ছে গিয়ে এক রেস্টুরেন্টে গান গাচ্ছে এবং সবাই নাচানাচি করছে, আমরা উপভোগ করা শুরু করে দিলাম। এরপরের বিগ টাস্ক হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করা। লন্ডনে হালাল রেস্টুরেন্ট আসলে অনেক আছে, কিন্তু লন্ডনের বাইরে আসলে হালাল রেস্টুরেন্ট পাওয়াটা খুবই টাফ। এবং সেদিন আমরা ম্যাপে দেখছিলাম 1-2টা আছে আশেপাশে, কিন্তু সবগুলোই ছিল আসলে বন্ধ। কি করব হাঁটছি, অবশেষে পেলাম একটা টার্কিশ রেস্টুরেন্ট। কাবাব নিলাম, ফিশ অ্যান্ড চিপস নিলাম, বার্গার নিলাম, সবই হালাল ছিল। ইফতারি শেষ করে, ঠান্ডা বেড়ে গেছে, রাত হয়ে গেছে, ইফতারি শেষ করে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। এবং সবাই আসলে অনেক টায়ার্ড, গল্প গুজব করতে করতেই লন্ডনের দিকে রওনা দিচ্ছি এবং চিন্তা করছি আবার কবে এভাবে একটা ট্যুর দিতে পারবো। আজকে এই পর্যন্তই। লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখতে ভুলবেন না। টিল দেন, বাই বাই।